হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাওয়ার সিস্টেমের লোড ফ্লো রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকে আমি দেখাবো আমাদের লোড ফ্লো পাওয়ার সিস্টেমের লোড ফ্লো কনসেপ্টে আমরা কেন ইটারেশন মেথডটা ব্যবহার করি সেটার আসলে আমরা আসলে না জানলে অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে অ্যানালাইসিসটা ইফিশিয়েন্টলি আমরা কিন্তু করতে পারবো না। তো আমাদের এটা কিন্তু জানার প্রয়োজনীয়তা অনেক বেশি। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি আমাদের হোয়াই ডু উই নিড ইটারেশন মেথডস ইন লোড ফ্লো। তো আমি আমার গত ক্লাসে কিন্তু আমি অলরেডি দেখিয়েছি আমাদের গস সিডাল মেথডটা, ম্যাথমেটিক্সটা, ঠিক আছে, ম্যাথমেটিক্স অ্যাজ পার ম্যাথমেটিক্স আমাদের গস সিডাল মেথডটা আমরা কিভাবে ইমপ্লিমেন্টেশন করি, অর্থাৎ কিভাবে আমরা ইটারেশন প্রসেস গুলো করে আহ, মানে অ্যাবসলিউট ভ্যালুর কাছাকাছি আমরা সমাধানটা নিয়ে যাই। ঠিক আছে, এখন আজকে আমি দেখাবো আমাদের লোড ফ্লোতে এটার আসলে কেন আমাদের লোড ফ্লোতে আমাদের কাজে লাগে। তো এটার জন্য খুব একটা বেশি কিছু আমাদের করতে হবে না, আমরা জাস্ট কয়েকটা ইকুয়েশন জাস্ট লিখবো। দেখুন, আমি নিশ্চয়ই এই ইকুয়েশনটা জানি যে আমাদের সরি আমাদের ইকুয়েশনটা হচ্ছে, আমরা সবাই নিশ্চয়ই আমরা পরিচিত, এস ইজ ইকুয়াল টু ভিআই কনজুগেট। এই ইকুয়েশনটা মেবি আমরা সবাই জানি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ইয়ে অনুযায়ী, তো এটা ভিআই, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ হিসেবে আমি এখানে প্রকাশ করলাম, মানে সিঙ্গেল ফেজ পাওয়ার। আর ভি এবং আই দুইটাই মনে করুন যে আরএমএস এ আছে। ঠিক আছে, তাহলে ভিআই কনজুগেট এটা আমরা সবাই জানি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এবং আরেকটা জিনিসও আমরা জানি, এস ইজ ইকুয়াল টু পি প্লাস জে কিউ, এটাও আমরা সবাই জানি। তো এইটুকু কিন্তু আমাদের জানতে কোনো অসুবিধা নাই, আমরা এই ইকুয়েশনটা আমরা নিয়ে নিলাম। যেহেতু নামটা টপিকটার নাম হচ্ছে লোড ফ্লো, তো এখানে টোটাল লোডটা আমাদের দেখতে হবে। তাহলে এখন দেখুন পি প্লাস জে কিউ। তো এখন আমি লার্জ পাওয়ার সিস্টেমের দিকে যাব। লার্জ পাওয়ার সিস্টেমে আমাদের কি থাকে, অসংখ্য আমাদের বাস থাকে আমরা জানি। ঠিক আছে, তো বাসগুলো আমার আলাদা আলাদা কি তৈরি করে, আমাদের কিন্তু এই বাসগুলো আলাদা আলাদা আননোন ইকুয়েশন তৈরি করতেছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি এই যে আমার বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্স, ওয়াই বাস, জেড বাস, এগুলোতে কিন্তু আলোচনা করেছিলাম। তো আমরা যদি এই বাস থেকে কারেন্ট ভোল্টেজ এগুলো যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে বেসিক্যালি আমরা যে ইকুয়েশনটা পাই সেটা কিন্তু আমরা জানি যে, আমরা এর আগে এই টপিকটা দেখেছিলাম, I1 I2, এভাবে যদি আমি মনে করি এন সংখ্যক বাস আছে, আমি মনে করলাম আমার এন সংখ্যক বাস, আমি মনে করলাম এই আইএন, আমি তো জানি না আমার কতগুলো বাস আমার আছে। তো এই প্রত্যেকটা বাসের আমার কারেন্ট যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে সেটা অ্যাকচুয়ালি আমার কত হবে, একটাই পাওয়ার সিস্টেম কিন্তু তার ভিতর মনে করুন যে এন সংখ্যক বাস আছে। তাহলে সেই ইয়া সমান আমরা কি বলতে পারি, আমাদের অ্যাডমিটেন্স আই যদি বের করতে চাই, তাহলে ভোল্টেজের সাথে মাল্টিপ্লাই করতে হলে আমরা জানি অ্যাডমিটেন্স দিতে হবে। ঠিক আছে, কারণ ভোল্টেজের সাথে অ্যাডমিটেন্স মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমাদের কি আসে, ইয়াটা আসে, কারেন্টটা আসে। তো এটা কিন্তু খুবই বেসিক জিনিস, আপনারা সবাই জানেন হয়তো, সার্কিট কোর্স থেকে এগুলো দেখতেছেন। তো ভি1 ভি2 এভাবে আমার কত ভিএন পর্যন্ত ভোল্টেজের সাথে এখন, তাহলে আমার লাগবে হচ্ছে বাস অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা। তাহলে সেই ম্যাট্রিক্সটা কত হবে, সিম্পলি এই ম্যাট্রিক্সটা হবে ওয়াই, ওয়াই দ্বারা যেহেতু আমরা প্রকাশ করি, তাহলে ওয়াই ওয়ান 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 এলিমেন্ট, দেন এর পাশেরটা হচ্ছে ওয়াই ওয়ান টু এলিমেন্ট। এভাবে এটা যাবে কোন পর্যন্ত, আমাদের যেহেতু এন ইন্টু এন ম্যাট্রিক্স, এনটা বাস মানে আমরা জানি, তাহলে এই লাস্ট এলিমেন্টটা আমার হবে হচ্ছে ওয়াই ওয়ান এন। ঠিক আছে, একইভাবে 2 নাম্বার এলিমেন্টটা আমার কত হবে, এটা এলিমেন্ট গুলো ওয়াই টু ওয়ান, ওয়াই টু টু, ডট ডট, এটা হচ্ছে আমাদের ওয়াই টু এন। তো একইভাবে এগুলো আমি টান দিলাম, টান দিয়ে একেবারে লাস্ট এলিমেন্টটা আমি যদি লিখতে চাই, তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে, এই যে এন তম বাসেরটা যদি আমি লিখতে চাই, তাহলে সেটা অ্যাকচুয়ালি হবে আমাদের, সরি ভুল হলো, ওয়াই এন ওয়ান, ওয়াই এন ওয়ান, ওয়াই এন টু, সরি একটু দূরে সরে গেল, এটা অ্যাকচুয়ালি এটা ঠিক এই বরাবর, ডট ডট, এই লাস্টেরটা আমার হবে হচ্ছে ওয়াই এন এন। তো এটাই তো আমাদের একদম একদম সিম্পল ইকুয়েশনটা। তো এখান থেকে যদি আমরা আই ওয়ান এর ইকুয়েশনটা দেখতে চাই, তাহলে আই ওয়ানটা দেখুন আমার কত আসতেছে, আমি জাস্ট একটা লিখলেই বাদ বাকি মানে কমন ইকুয়েশনটা আমি তৈরি করতে পারবো। তো আই ওয়ান ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ওয়াই ওয়ান ওয়ান ইন্টু ভি ওয়ান,
y11 ইন্টু v1 প্লাস y12 ইন্টু v2 প্লাস এভাবে আমি ডট 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 দিয়ে প্লাস করব কত পর্যন্ত, আমাদের প্লাস করতে হবে আমাদের y1n ইন্টু vn, এটাই তো লাস্ট এলিমেন্ট। তাহলে এটা আমি লিখতে পারতেছি। এখন আমার ইয়া হচ্ছে আমি যদি এভাবে লিখতে চাই তাহলে এন সংখ্যক বাসের জন্য এনটা ইকুয়েশন আমাদের লিখতে হবে। সো আমি যে কাজটা করব এই জিনিসটাকে কমন একটা ফরম্যাটে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এটা 1 মানে এই প্রথম এলিমেন্টটা 1, এটাও 1, এটা কত, এটা 1, y1n 1n vn। তার মানে এটা 1 মানে অ্যাকচুয়ালি এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে এটা যদি আমার i হয়, এটা যদি আমার i হয় তাহলে আমি বলতে পারি এই এলিমেন্টটা হচ্ছে আমাদের yi1। আমি এক এক করে স্টেপ বাই স্টেপ দেখুন ছোট করতেছি, আর কিছুই না। এইটা যদি i ধরি আমি, তাহলে আমি বলতে পারতেছি দেখুন yi1 v1 প্লাস yi2 v2 প্লাস ডট ডট ডট, এটা 1n আছে তাহলে y in vn সিম্পলি। এখন এটাকে আমি একটা দেখতেই পাচ্ছি আমাদের একটা সাম হচ্ছে এখানে। তো আই কে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে দেখুন এখানে 1 মানে আমি দেখতে পাচ্ছি ভি এর জায়গাতেও 1, এখানে 2 মানে আমি দেখতে পাচ্ছি ভি এর জায়গাতেও 2, এখানে n মানে আমি দেখতে পাচ্ছি ভি এর জায়গাতেও n। অর্থাৎ আমি এই জায়গাটাকে একটা ভেরিয়েবল দ্বারা রিপ্লেস করব, যে ভেরিয়েবলটাকে আমি বলতেছি আহ যে ভেরিয়েবলটাকে আমি বলতেছি y i এর মতোই রাখবো, i তে তো আর চেঞ্জ হচ্ছে না, আমাদের চেঞ্জ হচ্ছে এই ভ্যালুটা। সো এইটাকে নতুন একটা ভেরিয়েবল নাম দিলাম, এই ভেরিয়েবলটার নাম দিলাম আমি কে। তাহলে yi কে, তো এটা 1 মানে এটা 1, তাহলে এইটা কে মানে ভি এর জায়গাতেও আমার হবে কে সিম্পলি। তাহলে এই জায়গাটা আমি ভি কে দিয়ে দিলাম, ঠিক আছে। তাইলে এখন দেখুন আমার এখন করতে হবে কি, এই সবগুলো ভ্যালুকে আলাদা আলাদাভাবে আমি এটা নিলাম, নেওয়ার পরে আমাদের কিন্তু সাম করতে হবে, অর্থাৎ এখানে আমার ইউজ করতে হবে একটা সামেশন সিম্বল, ঠিক আছে। সেই সামেশনে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে কে ইজ ইকুয়াল টু 1 থেকে আমার ফাইনাল ভ্যালু কত দেখুন তো, কে ইজ ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হয়েছে শেষ হয়েছে গিয়ে কোথায়, এন এ গিয়ে শেষ হয়েছে। এন সংখ্যক বাস যেহেতু আমরা ধরতেছি, বাস ধরতেছি যেহেতু, তাহলে আই এর কমন ইকুয়েশনটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। আই এর কমন ইকুয়েশনটা আমার বেসিক্যালি দেওয়া হচ্ছে এটা। তাইলে এখন দেখুন আমাদের এস মানে অ্যাকচুয়ালি কি, ভোল্টেজের সাথে আমাদের কারেন্ট মাল্টিপ্লাই করতে হবে, করে তার কনজুগেট করতে হবে, ঠিক আছে। তাইলে আমাদের অ্যাকচুয়ালি কি কাজ করব, এস ইজ ইকুয়াল টু আমাদের টোটাল বাসের পাওয়ারটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আই এর উপর আবার কনজুগেট আছে। তো এটা একটা খুব বড় সড়ই ঝামেলা বলা যায়। তো এইটাকে ওভারকাম করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় সাইডে এটার কনজুগেট নিয়ে নেব। এস কনজুগেট, এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি হবে কি, এস কনজুগেট যদি আপনি করেন তাহলে এটা কিন্তু আমার হবে ভি কনজুগেট, ভি এর উপরে আমার কনজুগেট সিম্পলি হবে, আর আই এর উপরে আমার হবে হচ্ছে কনজুগেট কনজুগেট কাটাকাটি একটা এটাকে নিউট্রালাইজ করে শুধু আই হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনি প্রমাণ করে চাইলে দেখতে পারেন। ভি এর একটা ভ্যালু ধরুন, আপনি মনে করুন যে ভি এর ভ্যালু আপনি ধরলেন কথা কথা আপনি 1 ∠30°, আর আই এর ভ্যালুটা আপনি ধরলেন কথার কথা 2 ∠40° মনে করলেন। তাহলে আপনার এসটা কত হবে, ভিআই কনজুগেট। তাহলে দেখুন তো আমি এস যদি বের করতে চাই, ভিআই কনজুগেট যদি আমি হিসাব করি, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে 1 ∠30° ইন্টু 2 ∠, আই কনজুগেট যেহেতু তাহলে 40° আগে একটা মাইনাস হবে, তাহলে -40°। দ্যাট মিনস এটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে 3 ∠ -10°। আমরা একটু এই ভ্যালুটা মাথায় রাখলাম, 3 ∠ তাহলে এস কনজুগেটটা আমার কত হবে, এস কনজুগেটটা কিন্তু আমার হবে 3 ∠+10°। আমরা জাস্ট এটা দেখে রেখে এটা মোটামুটি প্রুফ করার চেষ্টা করব। এস কনজুগেট ইজ ইকুয়াল টু আমাদের হবে 3 ∠10°। তাহলে এখন দেখবো এই সাইড থেকে হিসাব করলে এটা আসে কিনা। তাহলে ভি কনজুগেট মানে কত,
ভি কনজুগেট মানে 1 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি। আর আই মানে কত? আই মানে হচ্ছে আমাদের 2 অ্যাঙ্গেল 40 ডিগ্রি। তাহলে এই 1 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি আর 2 অ্যাঙ্গেল 40 ডিগ্রি আপনি গুণ করলে কত আসবে? সিম্পলি আমার আসবে 2 অ্যাঙ্গেল, এটা 3 কেন লিখছি আমার, এটা হবে 2 হবে, দুইটা মাল্টিপ্লাই হবে। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে এটা কত? 1 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি আর এটা হচ্ছে 2 অ্যাঙ্গেল প্লাস 40 ডিগ্রি। তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে 2 অ্যাঙ্গেল মাইনাস 30, তাহলে প্লাস 10 ডিগ্রি। কত আছে এস কনজুগেট? 3 অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল প্লাস 10 ডিগ্রি আছে কিন্তু। ঠিক আছে, তো আমাদের কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারি। তো এটা আমি দেখুন এখন মুছে দিচ্ছি, এটা থাকলে হয়তো আপনার ঝামেলা ফেস করতেছেন, এখানে ইকুয়েশনটা দেখতে ট্রাবল ফেস করতেছেন। তো দেখুন আমি এটা মুছে নিলাম সিম্পলি। এখন আমরা যদি অ্যানালাইসিস করি, এখান থেকে ফার্দার অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাদের এস কনজুগেট ইজ ইকুয়াল টু ভি কনজুগেট ইন্টু আই। তো এখান থেকে আমরা অ্যানালাইসিস করব। তো আমরা এখানে চিন্তা করতেছি হচ্ছে আমাদের এই আই থেকে আমরা চিন্তা করতেছি। ঠিক আছে, আমি মনে করতেছি 1 নাম্বার বাসের জন্য টোটাল পাওয়ারটা আমি হিসাব করতেছি। তাহলে কিভাবে হিসাব করব? তাহলে আমাদের দেখুন এখানে কিন্তু আমার হচ্ছে 1 নাম্বার বাসের জন্য আই আই, যেহেতু এটা আই আই হচ্ছে 1 নাম্বার বাসের জন্য। ঠিক আছে, তাহলে 1 নাম্বার বাসের জন্য ভোল্টেজ তাহলে কত হবে? ভোল্টেজ কিন্তু হবে আলটিমেটলি আমাদের এই ভিআই। ঠিক আছে, তাইলে 1 নাম্বার বাসের জন্য আমি মানে যে বাস আমি চিন্তা করতেছি এস আই দ্বারা তাহলে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের দাঁড়াচ্ছে কত? ভিআই, ভিআই এর কনজুগেট অ্যাকচুয়ালি, আর হচ্ছে আই আই। ঠিক আছে, একদম সিম্পল। এখন যদি এটাকে আমরা ভ্যালু বসাইতে চাই, তাহলে দেখুন ভিআই কে আমি মনে করব হচ্ছে আমাদের ভিআইটা কি অ্যাকচুয়ালি এসি, বাসে যেহেতু ভোল্টেজ বোঝাচ্ছে, তার মানে এসি সিগন্যাল মানে আমাদের পোলার ফর্মে নিলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ভিআই এর ম্যাগনিটিউড, যেটাকে আমি ভিআই এরকম মডুলাস দ্বারা প্রকাশ করলাম, আর এর অ্যাঙ্গেলটাকে আমি মনে করলাম ডেল্টা। ঠিক আছে, ফেসটাকে আমি মনে করলাম ডেল্টা আই মনে করলাম, যেহেতু এইটাকে আই দ্বারা, আই সাবফিক্স দ্বারা প্রকাশ করলাম। তাইলে অ্যাকচুয়ালি আমাদের এই ভিআই কনজুগেটের ভ্যালুটা কত হচ্ছে দেখুন, সিম্পলি এটা হবে ভিআই এর মডুলাস অ্যাঙ্গেল, ভিআই যেহেতু প্লাস ডেল্টা আই, তাহলে এটা অবভিয়াসলি হবে মাইনাস ডেল্টা আই, মাইনাস ডেল্টা আই। ঠিক আছে, দেন আমাদের এটা একটু ছোট করে দেই। দেন আমাদের আই আই হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আই আই হচ্ছে আমাদের সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু এন ওয়াই আই কে ভি কে। এখন পর্যন্ত কিন্তু যা দেখতেছেন একদম সিম্পল, জাস্ট এগুলো দেখলেই আপনারা কিন্তু পারবেন। এখন দেখুন ওয়াই আই কে ভি কে এগুলোও কিন্তু আমার এসি। ঠিক আছে, তো এগুলোকে কিন্তু আমাদের নিতে হবে হচ্ছে আমাদের ফেজর ফর্মে। তাহলে ওয়াই আই কে আমি মনে করতেছি তাহলে কত? ওয়াই আই কে এটা সমান আমি মনে করতেছি ওয়াই আই কে এর মডুলাস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা আমি তাহলে মনে করি কত? ডেল্টা আই কে সিম্পলি। আর ভি কেও আরেকটা এসি সিগন্যাল, তো এটাকে আমি মনে করতেছি ভি কে এর মডুলাস অ্যাঙ্গেলটা তো আমরা জানি না, তো অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিই ডেল্টাকে। তাইলে এখন দেখুন তো আমি যদি এইটা এখন এখানে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? ভিআই ভিআই এর মডুলাস এইটুকু, এইটুকু আমার যা আছে তেমনই থাকলো, মাইনাস ডেল্টা আই, আর সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু এন ওয়াই আই কে এর জায়গাতে আমি বসাবো হচ্ছে ওয়াই আই কে এর মডুলাস অ্যাঙ্গেল ডেল্টা আই কে, আর হচ্ছে ইনটু আমাদের ভি কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের ভি কে এর মডুলাস অ্যাঙ্গেল ডেল্টা কে। তাইলে এখন দেখুন তো এইটাকে যদি আবার এখন মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিআই ওয়াই আই কে, ভিআইটাকে এক কাজ করি আমি বাইরেই রাখি, এটাকে আর সামেশনের ভিতরে ঢুকাইলাম না, বা ঢুকাইলেও কোনো সমস্যা নাই। আলটিমেটলি সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু এন, আর এই দুটো দেখুন ভেতরকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ায়?
ম্যাগনিটিউড ভ্যালুগুলো কি হয়, মাল্টিপ্লাই হয়। আর ফেজ ভ্যালুগুলো আমরা জানি গুণন থাকলে প্লাস হবে। তাহলে ওয়াই আই কে ভি কে অ্যাঙ্গেল, তাহলে এখন অ্যাঙ্গেল গুলো কি হবে, প্লাস হবে। তাই ডেল্টা আই কে প্লাস ডেল্টা আই কে প্লাস ডেল্টা কে মাইনাস হবে ডেল্টা আই, কারণ এটার আগে একটা মাইনাস আছে, তো এটাকে একবারে আমি দিলাম। তাইলে এখন এইটাকে যদি এখন ফেজর ফর্ম থেকে আমি যদি ইয়া ফর্মে নিতে চাই, তাইলে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে একটা এস আই কনজুগেট আছে, এটাকে আমি এই যে পি প্লাস জে কিউ ফর্মে নেব। তো এস সমান পি প্লাস জে কিউ হলে আমরা জানি এস আই কনজুগেট, এটা অ্যাকচুয়ালি হবে আমার পি আই প্লাস, প্লাসের জায়গায় মাইনাস হবে, তাহলে মাইনাস জে কিউ আই সিম্পলি। তাহলে এটা সমান, এখন ডান সাইডটা আমি যে কাজটা করব, এই ফেজর ফর্ম থেকে আমরা জানি ইয়া ফর্মে নিতে হইলে আমাদের কি কাজ করতে হবে, ত্রিকোণমিতি ফর্মে আমরা নিতে পারি কিভাবে, ভিআই প্রথমে হচ্ছে রিয়াল পার্টটা হবে হচ্ছে আমার কে ইজ ইকুয়াল টু 1 to n ওয়াই আই কে এর মডুলাস, এটা ভিআই এর আগে মডুলাস ছিল অ্যাকচুয়ালি, দেন হচ্ছে ভি কে এর মডুলাস ইন্টু কস অফ সিম্পলি আর থিটা, আর অ্যাঙ্গেল থিটা সমান আপনারা কি বলতে পারেন, আর কস থিটা প্লাস জে আর সাইন থিটা, তাই না? সেই কাজটাই আমি এখানে করতেছি। তাহলে কস ডেল্টা আই কে প্লাস ডেল্টা কে মাইনাস ডেল্টা আই, তাহলে এটা গেল একটা পার্ট। আর আরেকটা পার্ট আমার হবে হচ্ছে প্লাস দিয়ে জে অফ ভিআই সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 to n ওয়াই আই কে ভি কে কস, কস না সরি সাইন হবে, এটা ইমাজিনারি পার্টটা আমরা জানি কমপ্লেক্স নাম্বারে এটা সাইন হয়, তাহলে সাইন অফ ডেল্টা আই কে, জায়গায় তো নাই, প্লাস ডেল্টা কে, এটা আসলে থিটা দ্বারা প্রকাশ করা হয় নর্মালি, আচ্ছা যাই হোক আমি ডেল্টা ধরছি, ডেল্টা দ্বারাই বইতে দেখবেন যে ডেল্টা থিটা দ্বারা এটাকে প্রকাশ করা হচ্ছে, হোয়াট এভার সমস্যা নাই। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ইকুয়েশন একটা দাঁড়ালো। এখন উভয় সাইড থেকে যদি সহগ সমীকৃত করেন, তাহলে আপনারা দেখতে পাবেন রিয়াল পার্টটা আমার এখানে জায়গা নাই, তাই এই ইকুয়েশনটা আলাদাভাবে আমি আর লিখলাম না। পিআই ইজ ইকুয়াল টু হবে এই পার্টটা, রিয়াল পার্টটা, আর কিউআই ইজ ইকুয়াল টু অবশ্যই মাইনাস দিয়ে লিখতে হবে, মাইনাস অফ এই এই পার্টটা। তাহলে দেখতে পাচ্ছেন যে ইকুয়েশনটা কিন্তু আমার খুব একটা সুবিধাজনক কোনো ইকুয়েশন না। প্লাস আমাদের এটা কিন্তু এই কস সাইনে আছে, আর কস আর সাইন থাকা মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের বলা হয় হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন। গেল একটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন, বাট তারপরও কেন আমরা এই ইটারেশন মেথড ইউজ করবো সেটা একটা কোশ্চেন আছে। হ্যাঁ, নন লিনিয়ার ইকুয়েশন আমি মানতেছি, তো নন লিনিয়ার ইকুয়েশনের কথা যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে এটা নন লিনিয়ার ইকুয়েশন, বাট আপনার যদি সবকিছু ভ্যালু আপনার জানা থাকে তাহলে তো আপনার কোনো সমস্যা নাই, আপনি জাস্ট ভ্যালু বসাবেন, যে ডেল্টা আই কে ডেল্টা কে ডেল্টা আই ওয়াই আই কে ভি কে সব ভ্যালু ধরেন যে জানা আছে, তাইলে তো আর বসাই দিলে কোনো ঝামেলা নাই। বাট আমাদের প্যাটার্নটা এতটা ইজি না, আমাদের সব ভ্যালু এইভাবে স্পেসিফিক ভাবে আমাদের থাকে না। আমাদের দেখা যায় যে আমাদের ভিকের ভ্যালুটা জানা থাকে, এই ভিকের সাথে ফেজ অ্যাঙ্গেলটা জানা থাকে, আর অন্যান্য ভ্যালুগুলা সেভাবে জানা থাকে না, এরকম ডিপেন্ড করে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমাদের প্রবলেম স্টেটমেন্টের উপর, অ্যাকচুয়ালি কি টাইপের প্রবলেম আমাদের হ্যান্ডেল করতে বলতেছে তার উপর ডিপেন্ড করে, যেগুলো আপনারা সামনের ভিডিওগুলোতেও দেখবেন। তো সমস্যাটা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের অসংখ্য পরিমাণ আননোন আমাদের ইকুয়েশনে থেকে যায়, এবং এই আননোন গুলোকে একসাথে কম্বাইন করে আমাদের সলিউশন আনতে হয়। দেখা যায় যে 4-5টা আননোন ইকুয়েশন এরকম, তো 4-5টা আননোন ইকুয়েশন প্লাস এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আপনি কিভাবে সমাধান করবেন? আপনি তো ক্যালকুলেটরে নর্মাল ইকুয়েশনই আপনি সমাধান করতে পারেন না, ঠিক আছে, 4-5টা আননোন হয়ে গেলে, তাহলে আপনি
এসি ইকুয়েশন কিভাবে এটাতে আপনি সমাধান করবেন। এই জন্যই বেসিক্যালি আমাদের এখানে প্রয়োজন হয় হচ্ছে আমাদের ইটারেশন মেথড। ঠিক আছে, অর্থাৎ গত ক্লাসে যেরকম গস সিডাল মেথড আমি যে মেথডটা দেখিয়েছি, এই মেথডটা লাগবে। এরপরে নিউটন রাফসন মেথড আছে, আরো বেশ কিছু মেথড আমাদের আছে, সেগুলো অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি এরপরে আমরা আমাদের লোড ফ্লো টপিকটাকে হ্যান্ডেল করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।